জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত অতুল, কালীপদ, রাখাল প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 18তম দিন পাঠ করব। পর্ব 749, পৃষ্ঠা সংখ্যা 486 এর অর্ধেক থেকে 487 এর প্রথম অংশ কিছুটা পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর যখন নানান কালী মন্দিরে নানান মূর্তি, শিবলিঙ্গ ইত্যাদি প্রদক্ষিণ করতেন গঙ্গা স্নানের পর, তখন তার শরীরে এক অদ্ভুত রকম ভাব আবেশ তৈরি হতো। কখনো কখনো তিনি ভাব সমাধিতে থাকতেন, শরীরে যেন বাহ্যিক জ্ঞান থাকতো না, অথচ তিনি কলের পুতুলের মতো যাচ্ছেন, শরীর থেকে তার বস্ত্র খসে পড়ছে, রাখাল তখন তার পিছনে পিছনে যাচ্ছেন আর বস্ত্র ধরিয়ে দিচ্ছেন। এইভাবে তার সম্পূর্ণ যখন প্রদক্ষিণ শেষ হতো, তারপরে রাখাল তাকে ঘরে ঢুকিয়ে আনতেন, এনে বসাতেন, তখন ঠাকুর ঠিক থাকতেন। কিন্তু এই ভাবাবেশে থাকার সময় তাকে যে সে স্পর্শ করতে পারত না। রাখাল এবং অন্যান্য যারা নিত্যসিদ্ধ অনাসক্ত, যাদের কামিনী কাঞ্চনে আসক্তি নেই, শুদ্ধ আত্মা অন্তরঙ্গ ভক্ত, তারাই ঠাকুরকে স্পর্শ করতে পারতেন, অন্য কেউ নন। এই রাখাল, শশী, লাট্টু এনারাই ছিলেন সেই রকম। তা এই রাখাল কে ছিলেন? ঠাকুর ভাবের ঘরে একদিন দেখেছেন যে রাখাল আর কেউ নন, বালক নারায়ণ। নারায়ণ নিজে বালক বেশে রাখাল রূপ ধরে ঠাকুরের কাছে এসেছেন। সেই জন্য রাখালের প্রতি ঠাকুরের বাৎসল্য ভাব ছিল। আমরা এই অংশ অব্দি গতদিন পাঠ করেছিলাম, তার পরের অংশ আজ আমরা পাঠ করছি। ভাবাবেশে শ্রীপ্রভু করেন নিরীক্ষণ, রাখাল বালক বেশে নিজে নারায়ণ। প্রেমময় প্রেম চক্ষু প্রভুর আমার, রাখালের প্রতি হইল বাৎসল্য সঞ্চার। ভাবাবেশে রাখালের স্বরূপ দেখিয়া ডাকিতে থাকেন তাঁয় গোবিন্দ বলিয়া, নিরখিয়া নীলমণি যশোদা যে মতি, সেইভাবে শ্রীপ্রভুর রাখালের প্রতি এতক্ষণ ভাবে ছিলা প্রভু গুণমণি, সেহেতু ফুটিতে ছিল শ্রীমুখেতে বাণী। দুইবার কেবল গোবিন্দ উচ্চারণে, কোথায় গেলেন ছাড়ি শরীর ভবনে। এই তো ছিলেন তিনি শরীর ভিতরে, চকিতে গেলেন কোথা কে বলিতে পারে। জড়বৎ অঙ্গে নাই বাহ্যিক চেতন, জবাব দিয়েছে কাজে ইন্দ্রিয়ের গণ। নাসাগ্রে নয়ন স্থির শ্বাসহীন প্রায়, কোন দেশে গেলা এই ঘরে ছিলা রায়। এমন সময়ে তথা দেখা দিল আসি, গেরুয়া বসন এক কপট সন্ন্যাসী। মলিন কুঞ্চিত চিত জন আগমনে, নামিতে লাগিলা প্রভু নিচে ক্রমে ক্রমে। আটক ভাবের ঘরে হইয়া এখন, আপনি আপনে কথা প্রভু দেবে কন। ভাবস্থ অবস্থা বাহ্য লক্ষণ তাহার, কভু খুলে কভু আঁখি বন্ধ রাখে দ্বার। ভাবের নেশায় চক্ষে ঘোর ঘোর রাখে, বাহ্য বস্তু দর্শনের শক্তি নাহি থাকে। ইন্দ্রিয় প্রত্যঙ্গ অঙ্গ অবশ সকলে, ঠিক যেন কাঁচা ঘুমে তোলা শিশু ছেলে। ইহাতেও পূর্ণভাবে বিরাজে চেতন, যেখানে যা হয় হয় সব নিরীক্ষণ। মুদিত নয়নে প্রভু পান দেখিবারে, গৈরিক বসন কে বা পশিল মন্দিরে। বাহ্যিক দর্শন নয় কেবল আকার, অন্তরের অভ্যন্তরে কিরূপ তাহার। কপটতা ভানে ভরা হৃদয়ের থলি, কিছু নাই সন্ন্যাসী যাহাতে তারে বলি। সেই হেতু ভাবাবেশে মুদিত নয়ন, উপদেশে সন্ন্যাসীরে কহেন বচন। গৈরিক বসনে নহ ব্যবহার যোগ্য, কোথা হৃদে পবিত্রতা বিবেক বৈরাগ্য। অযোগ্য অবস্থাপন্নে গৈরিক বসন, মঙ্গল কখনো নয় ক্ষতি বিলক্ষণ। ঠাকুর যখন সমস্ত মন্দির প্রদক্ষিণ করে, দেবদেবী প্রদক্ষিণ করে এসে ভাবাবেশে থাকতে থাকতে তাকে ধরিয়ে এনে তার নিজের ঘরে রাখা হয়। তারপর তিনি আস্তে 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 তখন ওপর থেকে তখন নিচে নামেন। বাহ্য জ্ঞান ধীরে ধীরে আসতে থাকে, তার ইন্দ্রিয় সকল তখন আস্তে আস্তে সকলেই পুনরায় কাজ করতে থাকে। এই একটু আগে তিনি যেন ছিলেন
আবার দুবার গোবিন্দ গোবিন্দ বলতে বলতেই তার শরীর স্থির। এইমাত্র ছিলেন তিনি এই শরীরটার ভিতরে, কোথায় তিনি গেলেন? আবার যে জড়বৎ হয়ে গেল তার শরীর। তারপরে বহুক্ষণ পরে যখন তার আবার শ্বাসক্রিয়া ধীরে ধীরে চলতে লাগলো, তখন তিনি ধীরে ধীরে চোখ খুলতে লাগলেন। এই সময় এক অদ্ভুত ঘটনা ঘটলো। এক কপট গেরুয়া বসনধারী সন্ন্যাসী এই সময় এসে শ্রী মন্দিরে প্রবেশ করলেন। ঠাকুর যখন ভাবাবেশ থেকে নামেন, তখন তিনি একসাথেই সঙ্গে সঙ্গে তার বাহ্যিক চেতনা আসে না। তিনি ধীরে ধীরে চোখটা কখনো খোলেন, কখনো বন্ধ করেন, কখনো ঘোর তার আস্তে আস্তে কাটে। ঠিক যেমন ঘুম ঘরে থাকার ছেলে, তার ঘুম এখনো সবটা ভাঙেনি, সেই কাঁচা ঘুম থেকে ডেকে বাচ্চা ছেলেকে তুলে দিলে যেরকম অবস্থা হয়, অনেকটা সেই রকম অবস্থায় থাকতে থাকতেই, চোখ বন্ধ অবস্থাতেই এই সন্ন্যাসী যখন ভিতরের দিকে ঢুকে গেল মন্দিরের ভেতরে, ঠাকুর সেটি বন্ধ চোখ অবস্থাতেই যেন দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে সেই সন্ন্যাসীকে তিনি বলছেন, উপদেশ দিচ্ছেন, বলছেন যে তোমার তো বৈদিক বসন ব্যবহার করার বা পরিধানের যোগ্যতা নেই, তোমার হৃদয়ে পবিত্রতা কোথায়, বিবেক বৈরাগ্য কোথায়? অযোগ্য পাত্র বা অন্য অবস্থাপন্ন পাত্রের কখনো বৈদিক বসন ধারণ যোগ্যতা নেই। তাহলে কি হয়? সেটি মঙ্গল হয় না, বরং ক্ষতি হয়। তিনি সামান্যতম দেখলেন কি দেখলেন না, অথচ সেই সন্ন্যাসীর ভিতরটা পর্যন্ত আয়নার মতো দেখে ফেললেন সবকিছু। কাঁচের আলমারির ভেতরে যা জিনিস আছে যেমন বাইরে থেকে দেখতে পাওয়া যায়, ঠাকুর সেই ভাবাবেশে তখনও সবটা চেতনায় আসেননি, তিনি ওই সন্ন্যাসীকে দেখে সবকিছু বুঝে ফেললেন। তখন তাকে এই উপদেশ দিলেন যে আগে হৃদয় তৈরি হোক, বিবেক বৈরাগ্য আসুক, হৃদয়ে পবিত্রতা আসুক, তারপর যোগ্য হও, তবে বৈদিক বসন ধারণ করবে। তার আগে কেউ যদি বৈদিক বসন নেয়, সেটি মঙ্গল নয়, বরং আরো ক্ষতি হয়। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।